হ্যালো এভরিওয়ান, আজকে চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। তো তোমাদের সঙ্গে আজ আমি অন্যরকম একটু কথা বলবো। তো যদি ভাষাটা ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে বলো, আমি তাহলে পরের ভিডিওগুলো এই ভাষাতেই দেবো। তো আমার হাতে আজকে চলে আসে নতুন দুটো পার্সেল। তো আনবক্সিং করে দেখা যাক। একটা হচ্ছে আমার ছিল আর একটা আমার বাবার পার্সেল। তাহলে খুলে দেখা যাক একটা করে। এইটা হচ্ছে আমার পার্সেল ছিল, যেটা আমি এক্সচেঞ্জ করে নিছি, যেটা একটা কি বলে একে, সোয়েট শার্ট আর কি। যাই হোক, আমি ভুলে গেছি। তো এটা একটা কালো কালারের ছিল, ভালোই ছিল যদিও। যাই হোক, তো হালকা পাতলা শীতের সময় পরার জন্য ভালোই হবে, কোনো ব্যাপার না। চলো পরেরটা খুলে দেখা যাক। আমার বাবার পার্সেলটা খুলে দেখি। এইটা একটা ফোন কভার ছিল, যেটা আমার বাবার ফোন কভার। আমি ফোন কভারটা না অতটা পছন্দ হয় নাই, আর ফোন কভারটাও ফ্লিপকার্টেরটা নিয়েছিলাম, আর আমার ওই ড্রেসটাও ফ্লিপকার্টেরটা নিয়েছিলাম। এই যা কী যেন পুড়িয়ে গেল। ও, এটা হচ্ছে 6 মাসের ওয়ারেন্টি না গ্যারান্টি কয় জানি না গো বাসা। তা আমি কভারটা খুলে দেখতে গেছি, দেখি ভিতরের ওইটা সাদা সাদা। কেন অন্য কালার দিতে পারলো না বাসারা? আচ্ছি কি দিয়ে দিছে। যাই হোক, এইটা আমার পছন্দ হয় নাই, তো কি করা যায় জানি না। দেখা যাক, আমার তো ভালো ওইটাই নাই। যদি ফোনে সেট খায় তো রাখে দিবানি, না হলে আর কি করা যাবে। সেই জন্যই ফোনটা নিয়ে একটু সেট করেই দেখা যাক। সেট করতে বাবা অম্মাই ঢুকাইছে নাকি? সেট করতে গেলে অম্মাই যে সেট করতে হয়, আমি তো করছিলাম, সরি ভুলে গেছি। যাই হোক ফোনটা ভালো করে সেট খায় নাই কাভারে, আমার তো পাল্টাতেই হবে। যেইটারই ভয় পাইছিলাম সেইটাই হয়ে গেছে, কি আর করা যাবে, পাল্টাই নিতে হবে। এখন যে ভাবতেছি এক্সচেঞ্জ করবো নাকি আবার রিটার্ন করে দেবো। ভিতরেরটাও তো আমার পাল্টে নাই। এই দেখো, তোমাকে দেখাই দিচ্ছি, তোমরা বুঝতে পারতেছো কেন আবার জানি না। চারি কোনায় সেট খাইছে, মাঝখানে সেট খায় নাই, মাঝখানে ফোন ফুলিয়ে রয়েছে। তা পাল্টাই দিবানি, রাহি আর কি করবো। খালি ঘরের মধ্যে ফেলাই রাখে তো লাভ নাই, জাগে তা তাকেই ফেরত দিয়ে দেবানি। ফ্লিপকার্টে লাগে, কি আর করা যাবে, পাল্টাই ফেলবি। তো দেখা হচ্ছে একটু পরে দেখি। তা এখানে চলে আসলাম আমার বাড়ির স্কুলে। একসময় আমিও পড়ছিলাম, আমারও স্কুল ছিল, তাই অনেক মিস করতেছিলাম দিনগুলো। এইখানে খেলতাম, ওখানে দৌড়ে বেড়াতাম, স্যারদের সাথে বিশাল ফিল ছিল। এখন যদিও স্কুলটা উন্নতি হয়েছে, এখন অনেক কিছু বসাইছে, বাবা বেসিন বসাই দিচ্ছে, মিড ডে মিলের ওখানে এনে সব বসার জায়গা ভালো মতো করছে। আমাকে সময় বাবু অত শত ছিল না, আমরা নিচেই বসতাম, বসেই করতাম। নাও আমরা চলে আসছি বাড়ি এসে দেখি আমার কাকা মাঠেতে মাছ ধরে আনছে। মাছ ধরতে যাবে বলে তো যাই নাই, গেছিলো গরুর ঘাস কাটতে, নিয়ে আইসে মাছ ধরে। তা কোহানে কৃষি করে আনবে তার কোনো নাই। সেদিন ফগেটে ভরেই নিয়ে আইসে, ব্যান্ডের ফগেট ছিল, ফগেটে ভরে নিয়ে আইসে। না দেওয়া হচ্ছে বিকেলবেলা আমরা 3 জনে চলে গেছিলাম রোল খাইতে। আমাকে এনে তো না, এনতে আরও আধা ঘন্টা লাগে যাইতে আসতে, মানে যাতে আধা ঘন্টা, আসতে আধা ঘন্টা, 1 ঘন্টা লাগে। সেখানে আমরা সাইকেল নিয়ে যাচ্ছিলাম দুটো পয়সা বাঁচানোর জন্য। তাই যে 2 দিদি যাচ্ছিল আর আমি যাচ্ছিলাম, 3 জনে চলে যাচ্ছিলাম। এমনিতেই দেরি হয়ে গেছিলো, তাই জোরে জোরে চালাচ্ছিলাম। এখানে চলে আইসি প্রায় আমাকে এখানে বর্ডারের দ্বারে এই যে চলে আইসি বর্ডারে। বাপরে বাপ, এনে এসে যা গরম ঠেকতেছিল, শেষে সোয়েটার খুলতে ইচ্ছা করতেছিল। এক জায়গায় দাঁড়াইয়ে সোয়েটারটা খুলে তারপরে নিচ্ছিলাম, জম্বির গরম ঠেকতেছিল, বাপরে বাপ। যাই হোক, জোরে জোরে চালাচ্ছিলাম তো, ওই জন্যই আর অত শতই করতে পারি নাই। আবার তো আমাকে ঘুরে টুরে বাড়ি আসতে হবে। এনে যা ছবি তোলার মতন ভিউ ছিল, সেই ছবিগুলো ভালোই আসতেছিল, কিন্তু দেরি হয়ে যাচ্ছে, আবার তো বাড়ি আসতে হবে। রাত হয়ে গেলি 3টে মাইয়ে, সেজন্যই আরও জোরে জোরে চালাই যাচ্ছিলাম। তো ওনতে আবার আমার বৌদির
মামা বাড়ি আছে, মামার মেয়েটা আসবে। তো এহেনে আবার বাবা দিদির দিয়ে কষ্ট হয়ে গেছে, আবার ও টাইনিয়ে নিয়ে যাচ্ছে। এহেনে ছবিগুলো যা হতো না, সামনে গেছে আর ভিডিও করা যাবে না। যাই হোক, চলে আইসি হেলতে দুলতি। এনে আইসে আবার ওই পাগলটা আবার একটু কথা করছিল, তাই এবার আমরা একটু হাসি মজা করতেছিলাম। বাবা আস্তে আস্তে দিক ঘুরে ঘুরে দোকানে আসে। ও বাবা, ও কি খাওয়ার জন্য আইসে। যাই হোক, ওরও তো খিদে লাগে। তো এখানে আমাকে রোল এলো, এনে রোল নিচ্ছিলাম। ওই যে প্যাকেট করতেছে বেটা, বাবা কেমাই গুঁড়োই গুঁড়োই প্যাকেট করে রে বাবা। রোল পেঁচাতে যায় দেখি বিটাটাই পেঁচিয়ে যাচ্ছে, চেহারাটাও তো রোলের মতো। তাই এনতে আমার বৌদির বুন্ডিরে নিয়ে দিয়ে আমরা 4 জনে চলে যাচ্ছিলাম বাড়ি। এই হচ্ছে সেই বর্ডার। এনে আবার বর্ডারের মাঝখানে একটু ফাঁকা আছে, সেই ফাঁকায় জম্বির অন্ধকার ছিল, বাপরে বাপ। এনে যে আবার আরেকটা সামনে আরেকখান বর্ডার, সেই বর্ডারে গিয়ে এইটুক পার হলি হয়ে যাবে, চলে আসবো আমাকে বাড়ি। তা এনতে যাই, এটা আবার মেলায় যেতে হবে। যদিও মেলার ভিডিওর নিয়ে হয় নাই, সেজন্য তোমাকে দেখাতে পারতিস না। আমাকে বাড়ির রঙের মেলা বলে কথা, আমরা যদি যাই একটু রং টং না করি কেমন দেখা যায় না। যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।